ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ঘটনা শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি আজকের হাড় হিম করা ভৌতিক নিবেদন, ট্রেনে কাটা লাশটা। আমার বড়দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম, আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা। তার বিয়ে হয়েছে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দেয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিলুম। সন্ধ্যের পরে গাড়ি বদলাতে হলো। ছোট্ট একটা জংশন, ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পিছন দিকের একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে বসলুম। 17 ইঞ্চি জড়ানো ছোট্ট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরও প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি উঠে বসে দেখতে লাগলুম অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পিছন দিকের গাড়ি বলেই এটার উপর কারোর নজর নেই। এর মধ্যে দুজন মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার কামরার দিকে তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বলল। অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। যাই হোক, রাত প্রায় 10:30 বাজে। দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে ওঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই। যাই ভাবা তাই করা। আমি শুয়ে পড়লুম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলাম অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমানো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমালাম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার টঙ্কা ভাঙল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কি রকম একটা গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরার নিতল অন্ধকারে গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালুম, কিছু দেখা যাচ্ছে না। শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সেই অন্ধকারে একটাও তারা নেই, জোনাকি নেই, কিছু নেই। জানালার অন্যদিকে তাকালাম,
ঠিক একই দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরার সমুদ্রের ভিতরে তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডলী পাকিয়ে উঠছে তার ভিতর। নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাজ্যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয়, তার ভেতরেও অন্তত একটা আবছা আলোর আভাস থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, তাও যদি না হয় লাইনের ধারের ঝোপের জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে সিগন্যালের বাতি তো দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমায় ঘিরে ঘিরে। এ কি নিদারুণভাবে মশা কামড়াচ্ছে, তার ওপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলুম। হঠাৎ খড়খড়ে লোমওয়ালা নরম কি একটা জিনিসের উপর আমার হাত গিয়ে পড়ল, আর আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি, হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই? কিসে? ট্রেনের ভিতরে সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? আর অমন অস্বাভাবিক দুটো সবুজ আলোই বা কোত্থেকে এলো? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলাম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনে লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজন এ গাড়িতে উঠতে এসেও অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন নিরেট গর্ধব যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়ব গাড়ি থেকে, তারপরে যেদিকে চোখ যায় ট্রেনে দৌড় লাগাবো। কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে? দিক বিদিক দূর থেকে নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের হাত থেকে খপ করে 30 গজ লম্বা এই একখানা হাত বাড়িয়ে ঘাড়টি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাত মাথার ওপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল। তারপরেই বাইরে বিটকেল একটা আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, কোত্থেকে একরাশ বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। আমি বসে বসে রঘুপতি রাঘব এই গানটা গাইতে চেষ্টা করলাম। গলা দিয়ে গান তো বেরোলো না, খালি বুবু করে এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেলাম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলের সেই আওয়াজ কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতর থেকে
এই একটা লাল আলো ঠিক আমার দিকে ছুটে আসছে। আমার মনে হলো এই এক চোখে যেন একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এই এতক্ষণ চুপ করেই ছিলুম, এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম। তারপর লাল আলোটা যেন শূন্যের ভিতরে থমকে দাঁড়ালো। তারপর কোন দিকে যে মিলিয়ে গেল আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিলাম আজ এই ভুতুড়ে রেলগাড়ির কামড়াতেই ও অপঘাতে প্রাণটা যাবে। আমাকে নিয়ে এই ভুতুড়ে কামড়াটা কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু এরপর একটার পরে একটা বিভীষিকা আসতে থাকলে আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে, তারপর সোজা হার্ট ফেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন এরকম ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।